আজকের ব্রাইডের এত বড় চুল দেখে আমি তো প্রথমে ঘাবড়েই গিয়েছিলাম যে আমি কি হেয়ারস্টাইল করব। তারপর শেষে কিনা তাকে দাঁড় করিয়ে আমাকে হেয়ারস্টাইল করতে হলো, আর শেষে তার বাড়ির রিয়াকশনটা এরকম ছিল। কি সুন্দর লাগছে। আজকে তোমার রিসেপশন, তো বল আজকে আমার থেকে তুমি কেমন লুকস চাইছো? একটা সিম্পল সফটের মধ্যে হবে, আর বাদ বাকি তোমার হাতে ছেড়ে দিচ্ছি, তোমার যেটা ভালো লাগে সেটাই করে দাও। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি প্রত্যেকে সুস্থ আছো, প্রত্যেকে ভালো আছো। আজকে আমার এই মিষ্টি রিসেপশন ব্রাইডের লোকেশন ছিল হচ্ছে কেষ্টপুরে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছো, দাদা তোমাকে বুকিং করলে তুমি আমাদের লোকেশনে আসতে পারবে তো? দেখো, আমি যদি বুকিং নিই আর তোমাদের লোকেশন যতই দূর হোক না কেন, আমি কিন্তু তোমাদের লোকেশনে ঠিক পৌঁছে যাব। তো সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই, তোমরা নির্দ্বিধায় বুকিং করতে পারো। আর যারা ভাবছো বুকিং করবে কোন নাম্বারে, তাদেরকে আমি বলে রাখি 9641412465 এই নাম্বারে কিন্তু ঝটফট তোমাদের স্পেশাল দিনটা বুকিং করে নিতে পারো। আমি যখন ব্রাইডাল লোকেশনে ঢুকি তখন আমি জানতাম না তার চুলটা এত বড়, কারণ আমি আগে একজনকে পাঠিয়ে দিয়েছিলাম, সেই দিদি ওকে শাড়ি পরিয়ে চুপচাপ বসিয়ে রেখেছিল। আমি গিয়ে যখন মেকআপ করছিলাম, আমি ভাবছিলাম মেকআপটা কমপ্লিট করে হেয়ারস্টাইলটা করতে আজকে বেশি একটা সময় হয়তো লাগবে না। কিন্তু আমি তো অবাক, যখন মেকআপটা কমপ্লিট করা হলো, তারপর যখন ও চুলটা খুললো, তখন আমি হা করে ওর দিকে তাকিয়ে রয়েছি যে আমি ওকে কী হেয়ারস্টাইল করব। তখন ও আমাকে দেখে হাসছে, বলছে দাদা আমি তো তোমাকে আমার এই হেয়ারের ছবি পাঠাতেই ভুলে গিয়েছিলাম, আর আমি ভয়ও পাচ্ছিলাম যে তুমি আমার এত বড় হেয়ারস্টাইল করবে কিনা বা আমার বুকিংটা নেবে কিনা। আমি তখন তাকে বললাম যে না, তোমার হেয়ারের জন্য আমি বুকিং কোনোদিনও ক্যান্সেল করতাম না, উল্টো বলতাম না তোমার মতো হেয়ার আমার এবার ফার্স্ট টাইম পেলাম। এতদিনে যত ব্রাইড করেছি আমি এত লং হেয়ার কোনো ব্রাইডকে পাইনি। এই ব্রাইডের হেয়ারটা আমার এত লং ছিল, বেশ ভালো লাগছিল ওকে, কিন্তু মিষ্টি লাগছিল।